অনেকেই আছো যারা মাটন কষার থেকে চিকেন কষা অনেক পছন্দ করো, আর বাড়িতেই যদি বানিয়ে ফেলতে পারো এরকম একটা চিকেন কষা যার স্বাদে এবং রঙে দুটোই সুন্দর, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নেব। দেন ওই তেলের মধ্যে আমি মাংসগুলোকেও ভেজে নেব। এতে কিন্তু চিকেন কষার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তোমরা যদি এই স্টেপটা ফলো করো তাহলেই বুঝতে পারবে। এবং অনেকে যারা মাংসের মধ্যে একটা কাঁচা গন্ধ অনুভব করে তারাও কিন্তু এরকম কোনো প্রবলেম ফেস করবে না। মাংসটাকে ভেজে আমি একটা অন্য পাত্রে তুলে নেব এবং তেলের মধ্যে আমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ ইউজ করে নেব। এতে কিন্তু চিকেন কষার রং অনেক সুন্দর আসে। দেন আমরা ইউজ করে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে। এই সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখার, যেহেতু মশলাগুলো দিয়েছি যাতে না পুড়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভেজে আমরা অ্যাড করে দেব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। দেন সেটাকেও খুব ভালো করে কষিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটেও অ্যাড করে দেব। মোটামুটি ভালো করে কষানোর পর আমরা ভাজা যে মাংসটা ছিল সেটা আর আলুটাকে অ্যাড করে 5 থেকে 10 মিনিটের জন্য লো আঁচে ফুটিয়ে নেব। এতে কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। যত ধিমে আঁচে চিকেন কষা তোমরা কষাবে তত কিন্তু স্বাদ বাড়িয়ে তুলবে। তারপর যে রেগুলার মশলা থাকে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, অল্প একটু চিনি, সেগুলো অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে চিকেন কষানোর পর কত সুন্দর রং এসেছে। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জলটা অ্যাড করো, যেহেতু আমরা ভাতের সাথে খাবো সেই জন্য মোটামুটি জল অ্যাড করেছি। তারপর এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট একদম ধিমে আছে ফুটতে থাকবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রং চলে এসেছে। চলো এবার পরিবেশনের পালা। সেদিনকে আমাদের মাংসের সাথে হয়েছিল শুক্তো। এই শুক্তোর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি চেক আউট না করে থাকো প্লিজ চেক আউট করে নিও। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে লিখে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।